আসসালামু আলাইকুম। এই প্রচণ্ড গরমে কিছুই খেতে ইচ্ছে করে না, শুধু ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছে করে। আজকে মুখে রুচি চলে আসবে এরকম ভর্তা তৈরি করব, আশা করছি ভালো লাগবে। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম। এই মুখে রুচি আনার ভর্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি কিছু শুকনো মরিচ ভেজে নেব। তো সরিষার তেলে শুকনো মরিচ আমি ভেজে নিচ্ছি, বোটা সহই ভেজে নিতে হবে, তা না হলে মরিচের ভেতরে তেল ঢুকে যাবে। তো এখন নেড়ে চেড়ে আমি মরিচগুলোকে ভেজে নিলাম, নামিয়ে নিচ্ছি। এখন ভর্তাটা তৈরি করার পালা। মরিচটা আমি অতিরিক্ত গরম ভাবটা কাটিয়ে নিয়েছি, এখন মরিচে সে বোটাটা ফেলে দিচ্ছি। তো এই ভর্তা দিয়ে আপনি 2 প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন। ভর্তাটা এতটা মজার হয় এবং বানানো যে এত সহজ, আমার তো মনে হয় এর থেকে আর সহজভাবে আর কোনো ভর্তা বানানো যায় না। এই ভর্তাটা বানানো যতটা সহজ, খেতেও অনেক দুর্দান্ত স্বাদের। তো মরিচগুলোকে আমি খুব ভালো করে ডলে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 মুঠ পরিমাণে পেঁয়াজ কুচি। আচ্ছা, মরিচের পরিমাণটা আপনারা চাইলে বাইরে দিতে পারেন, যার যা ইচ্ছে মতো বাইরে কমিয়ে দেওয়া যাবে, সমস্যা নেই। এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মরিচের সাথে এই পেঁয়াজগুলোকে খুব ভালো করে চটকে নিতে হবে। আসলে ভর্তা বানানোর সময় মজা হওয়ার আরেকটা টেকনিক আছে, সেটি হচ্ছে ভর্তা খুব ভালো করে ধাপে ধাপে ডলে নিতে হবে, এতে করে ভর্তা বেশি মজা হবে। তো পেঁয়াজ যখন খুব ভালো করে ডলা হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো আমি তো একটু ধনেপাতাটা বাড়িয়ে দিচ্ছি, আপনারা চাইলে আরেকটু পরিমাণে কমিয়ে দিতে পারেন, সমস্যা নেই। এখন দিয়ে দিচ্ছি সে খাঁটি সরিষার তেল, যেটা ছাড়া ভর্তা আধুরা। তো এখন আমি কিছু সরিষার তেল দিয়ে এই ভর্তাটা খুব ভালো করে মাখিয়ে নিব। এটা বানানোর সময় এত সুন্দর একটি ফ্লেভার আসে, আপনারা যখন তৈরি করবেন বুঝতে পারবেন। তো মরিচ ভাজার সে ঝাঁঝালো তেলটুকু আমি দিয়ে দিলাম, এতে করে আরও খেতে বেশি মজা লাগবে। তো ভর্তা কিন্তু বানানো শেষ, কিছুক্ষণের মধ্যে ভর্তা বানানো হয়ে গিয়েছে। তো এই ভর্তাটা ঝটপট বানানো হয়ে যায়, আবার খাওয়াও ঝটপটই হয়ে যায়। তো ভর্তা বানানো শেষ। এটা আপনারা ভুনা খিচুড়ি বা ভাত যেটার সাথে খান, খেতে ভীষণ মজা লাগে। আমি তো গরম গরম ভাতের সাথে এই মুখে রুচি আনার ভর্তাটা পরিবেশন করেছিলাম। আলহামদুলিল্লাহ, খেতে এত মজার হয়েছিল। আপনারাও তৈরি করবেন আর আমাকে কমেন্টে এসে বলে যাবেন রেসিপিটি কেমন হলো। এই প্রচণ্ড গরমে এরকম ভর্তা দিয়ে 2 প্লেট ভাত অনায়াসেই খাওয়া যাবে। সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।